ordinary differential equation second chapter, solution of first order and first degree differential equation. Variable separable type. ভেরিয়েবল সেপারেবল টাইপটা আগে কি সেটা জানতে হবে। তো এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো নিয়ে কাজ করবে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো হবে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি প্রথম চ্যাপ্টারে বলেছিলাম। ধরো একটা ইকুয়েশন ধরো এরকম দেওয়া আছে এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিফারেন্ট ডেরিভেটিভ ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স একবার হয়েছে, আর তার যে পাওয়ারটা সেটা 1। তাই যেহেতু এখানে তাই এটার অর্ডারও 1 আর ডিগ্রিটাও 1। ঠিক আছে, এটার অর্ডার হচ্ছে 1 আর ডিগ্রি মানে যেটা পাওয়ার থাকবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ বলতে এখানে একটাই ডেরিভেটিভ আছে, তাই তার পাওয়ার যেটা সেটা হচ্ছে 1, তাই ডিগ্রিটা হচ্ছে 1। তাই এইরকম টাইপের যে ইকুয়েশনগুলো পাওয়া যাবে, যে ইকুয়েশনগুলোতে ডেরিভেটিভের অর্ডার 1 হবে আর ডিগ্রিটা 1 হবে, সেরকম টাইপের ইকুয়েশনগুলো নিয়ে এখানে অঙ্কগুলো করতে হবে। তো অঙ্কগুলো কীরকম হবে, যে ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তার সলিউশন বার করতে হবে। আগের ভিডিওতে একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম, তো ওই অঙ্কটা অনেকটা এরকম টাইপের অঙ্ক ছিল। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করতে গেলে ডেরিভেটিভ পার্টটাকে তাড়াতে হবে, ডেরিভেটিভ পার্টটাকে এলিমিনেট করতে হবে। সেটার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনের সাহায্যে ডেরিভেটিভের পার্টটাকে আউট করা যাবে, এলিমিনেট করা যাবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ডিওয়াই ডিএক্স আছে, এখানে এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে। তো ইন্টিগ্রেশন করতে গেলে আগে এই ডিওয়াইটা থাকলো, এই ওয়াই স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে আসা হলো, আর ডিএক্সটা ডান দিকে নিয়ে গিয়ে এই এক্সটা ডান দিকে এলো। এবার দেখো এদিকে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এখানে ডিএক্স বাই এক্স হয়ে গেল। ঠিক আছে, এবার যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেটিং বোথ সাইডস কি হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এইভাবে ইন্টিগ্রেশন করে দেখা যাচ্ছে যে ইকুয়েশনটা পাওয়া গেল, সেই ইকুয়েশনের ডেরিভেটিভ কিছু থাকলো না, ডেরিভেটিভ পার্টটা কিন্তু এলিমিনেট হয়ে গেল। এলিমিনেট হয়ে যে ইকুয়েশনটা এলো, এটাই হচ্ছে সলিউশন। এটাকেই বলা হবে সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে যেটা নিয়ে এই চ্যাপ্টারটা। তো এখানে দেখা একটা জিনিস লক্ষ্য করার আছে, এখানে একদিকে শুধুমাত্র ওয়াই এর টার্ম আছে, আর একদিকে শুধুমাত্র এক্স এর টার্ম আছে। মানে ডিওয়াই সেখানে ওয়াই ইনভলভ আছে, তার নিচে ওয়াই স্কোয়ার, আর এদিকে ডিএক্স মানে এক্স ইনভলভ আছে, তার নিচে এক্স। তার মানে ওয়াই এর ভেরিয়েবলগুলো একদিকে, এক্স ভেরিয়েবলগুলো আর একদিকে। তো এটা কি হলো, ভেরিয়েবলগুলো কিন্তু সেপারেট হয়ে গেল, বাঁ দিকে ওয়াই ভেরিয়েবল আর ডান দিকে এক্স ভেরিয়েবলগুলো জাস্ট কি হলো, ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেল। এই যে সেপারেশনটা, এই সেপারেশনটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল টাইপ। মানে এরকম টাইপের ইকুয়েশন, যে ইকুয়েশনগুলোর মধ্যে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাবে, মানে এক্সটা একদিকে নিয়ে যাওয়া যাবে আর ওয়াইটাকে আর একটা দিকে, এক্স যদি এলএইচএস হয়, ওয়াই হবে আর এইচএস। তো এরকম টাইপের ইকুয়েশনগুলোকে বলা হবে ভেরিয়েবল সেপারেবল টাইপ ইকুয়েশন, মানে ভেরিয়েবলগুলো সেপারেট করা যাচ্ছে। এবার ভেরিয়েবল সেপারেবল টাইপ ইকুয়েশন কোনগুলো হবে না,
ফর এক্সাম্পল ধরো আমার একটা ইকুয়েশন নেওয়া হলো ওয়াই ডিওয়াই ডিএক্স, ধরো এরকম এইরকম একটা ইকুয়েশন, ধরো এই ইকুয়েশনে ধরো ঠিক আছে এখানে যা আছে তাই নিচ্ছি, এদিকে এক্স নেওয়া হচ্ছে, এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম টাইপের যদি থাকতো তাহলে এই ইকুয়েশনটা কি ভেরিয়েবল সেপারেবল টাইপ হতো? দেখো এখানে এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তো আগের অঙ্কটার মতো যদি ওয়াই স্কোয়ার, যেমন ওইখান থেকে ওয়াই স্কোয়ার ছিল সেটা নিচে চলে এলো, এইটার ক্ষেত্রে যদি সেরকম কিছু করা হয়, সাপোজ আমি করছি এইভাবে ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এদিকে ডিএক্স বাই এক্স, তো দেখা যাচ্ছে ডান দিকে ডিএক্স বাই এক্স আছে ঠিক আছে, কিন্তু বাঁ দিকে ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে এসেছে। তো বাঁ দিকে এক্স এর একটা ভেরিয়েবল এক্স ভেরিয়েবল কিন্তু থেকে যাচ্ছে। তো আলটিমেটলি এরকম টাইপের ইকুয়েশনগুলো কিন্তু ভেরিয়েবল সেপারেবল টাইপ ইকুয়েশন নয়। তো এই রকম টাইপের ইকুয়েশনগুলো সলভ করার জন্য অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে। তো এখন যে মেথডটা আমি করাবো, যে সেই মেথডটা এই চ্যাপ্টারে আছে, এই রকম টাইপের ইকুয়েশনগুলো সলভ করার জন্য ডিফারেন্ট মেথড লাগবে, সেই মেথডটা পরের চ্যাপ্টারে হবে। তো কিছু অঙ্ক আমি সলভ করে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র আমি শুধু ভেরিয়েবল সেপারেশনটা দেখাবো, ইন্টিগ্রেশন পার্টটা কিছুটা দেখিয়ে আমি ছেড়ে দেবো। ইন্টিগ্রেশন আশা করি তোমরা পারবে। তো ভেরিয়েবল সেপারেবল টাইপের ফার্স্ট অঙ্ক সেক্স স্কোয়ার tan স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস সেক্স স্কোয়ার ওয়াই tan স্কোয়ার এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এটা ভেরিয়েবল সেপারেবল টাইপের একটা অঙ্ক। কেন হচ্ছে দেখা যাক। এই পার্টটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তো সেক্স স্কোয়ার এক্স tan স্কোয়ার ওয়াই dx is equal to minus sec square y tan square x dy। এবার একদিকে শুধুমাত্র x এর টার্ম থাকবে আর একদিকে y এর টার্ম থাকবে। তো বাঁ দিকে যদি x এর টার্মটা রাখি, মানে dx থাকলো, তার সঙ্গে sec square x টা থাকলো, ঠিক আছে, tan square y টা ডান দিকে চলে যাবে, আর বাঁ দিক থেকে tan square y টা আসবে, tan স্কোয়ার ওয়াইটা এলো, এটা ইজ ইকুয়াল টু ডান দিকে থাকবে ডিওয়াই, ডিওয়াই এর সঙ্গে মাইনাস সেক স্কোয়ার ওয়াইটা আছে, আর বাঁ দিক থেকে tan স্কোয়ার ওয়াইটা ডান দিকে গেলে বাই tan স্কোয়ার ওয়াই, এটা হলো, ঠিক আছে। তো এবার sec স্কোয়ার এক্স ডিএক্স সাইন কসে যদি নিয়ে যাওয়া যায় তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এটা ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই কস স্কোয়ার এক্স কস স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই সাইন স্কোয়ার ওয়াই বাই কস স্কোয়ার ওয়াই। তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে, এখানে 1 বাই কস স্কোয়ার এটা কেটে যাচ্ছে, তো এখানে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই ডিওয়াই। তো এটা ইন্টিগ্রেশন করলে সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, এটা কি ভেরিয়েবল সেপারেবল টাইপের অঙ্ক? এটা দেখে কি করে বোঝা যাবে? তো দেখা যাক, এখানে কমন নিয়ে দেখা যাক কি হচ্ছে। দেখা যাচ্ছে ব্র্যাকেটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার আছে, তো ক্লিয়ারলি এক্স স্কোয়ার কমন যাবে, আর এটাকে ডান দিকে নিয়ে গিয়ে মাইনাস আসবে দুটো টার্মেই, দুটো টার্ম থেকে ওয়াই স্কোয়ার কমন আসবে, ঠিক আছে। তো
কিছুটা হলো বোঝা যাচ্ছে যে সেপারেবল করা গেলেও যেতে পারে। দেখো এখানে 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই আছে, এক্স স্কোয়ারটা গুণ আছে, ঠিক আছে। আর এইদিকে ডান দিকে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স আছে। তো বাঁ দিকে ওয়াই এর টার্মটা রেখে বাঁ দিকে যে এক্স এর টার্মগুলো আছে ডান দিকে নিয়ে যাই, আর ডান দিক থেকে একটা ওয়াই স্কোয়ার দিকে চলে এলো, তাহলে মাইনাস 1 প্লাস এক্স ডিএক্সটা ডান দিক থেকে বাঁ দিক থেকে এলো বাই এক্স স্কোয়ার। দেখো দেখা যাচ্ছে ওয়াই এর টার্মটা একদিকে থাকছে, এক্স এর টার্মটা আরেক দিকে চলে গেল। তো এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, কি হবে 1 মাইনাস ওয়াই by y square dy is equal to minus integration 1 plus x by x square dx. That implies integration 1 by y square minus 1 by y dy is equal to minus 1 by x square plus 1 by x dx. এবার প্লেন ইন্টিগ্রেশন করলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করে দিই। তো এখানে এটা হয়ে যাবে 1 বাই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস লগ মড ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স। যেহেতু এদিকে ডিওয়াই আছে ওয়াই দিয়ে আসবে, এখানে কোনো এক্স এর কিছু আসবে না, তো এটা লগ মড এক্স প্লাস সি। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাই কোনো রকম ডেরিভেটিভের কোনো পার্ট নেই, যেটা ডেরিভেটিভ ছিল সেটা এলিমিনেট হয়ে গেল। তো এটা হচ্ছে সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। থার্ড অঙ্ক, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার। দেখে মনে হচ্ছে সেপারেবল হবে না, কিন্তু কমন নিয়ে দেখা যাক কি হচ্ছে। ভেরিয়েবলগুলো যদি একদিকে কমন নেওয়া যায় তাহলে কি হয় দেখা যাক। 1 প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার কমন নিয়ে আসছে 1 প্লাস ওয়াই, তো এখানে 1 প্লাস ওয়াই, এটা 1 প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 1 প্লাস ওয়াই আর 1 প্লাস এক্স স্কোয়ারের প্রোডাক্ট। তো ক্লিয়ারলি এটা ভেরিয়েবল সেপারেবল টাইপ, ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই আর 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন করলে আসবে লগ 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। আচ্ছা, নেক্সট অঙ্ক একটা লগ দিয়ে, লগ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5y। এরকম টাইপের অঙ্কতে ডিওয়াই ডিএক্সটা লগের ভেতরে আছে, তো ক্লিয়ারলি লগটাকে আগে ডিওয়াই ডিএক্সটাকে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে আসতে গেলে যেহেতু লগ আছে, লগ থাকা মানে বেসটাকে ই ধরে নিতে হবে। তো ডান দিকে লগটাকে নিয়ে গেলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y কে লেখা যায় ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5y। এটা ওই ইন্ডিসেস চ্যাপ্টারের ফর্মুলা। ইমপ্লাইজ এটা শুধু ওয়াই এর টার্ম দিয়ে আছে, এটা শুধু এক্স এর টার্ম দিয়ে আছে, তাই ডিওয়াই বাই ই টু দি পাওয়ার মাইনাস 5y আর ডিএক্স এই ই টু দি পাওয়ার 3x ডিএক্স। তো এবার integrating both sides we get এটা ই টু দি পাওয়ার মাইনাস 5 উপরে গেলে ই টু দি পাওয়ার 5y dy is equal to e to the power 3x dx. This implies 1 by 5 e to the power 5y is equal to 1 by 3 e to the power 3x plus c. So in this equation the derivative part is eliminated. So it is the solution of the differential equation. ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্কগুলো যেখানে ডেরিভেটিভ পার্টটা থাকবে কিন্তু লগের ভেতরে ডিওয়াই ডিএক্সটা থাকবে, এরকম টাইপের অঙ্কগুলোতে আগে ডিওয়াই ডিএক্সটাকে বাইরে নিয়ে আসতে হবে,
বাইরে নিয়ে আসার পরে সেটাকে ভেরিয়েবল সেপারেবল করতে হবে। তো ভেরিয়েবল সেপারেবল টাইপ অঙ্কগুলো কমন নিয়ে বা যেভাবে হোক সেপারেট যদি করা যায় তাহলে এইভাবে খুব সিম্পলভাবে ইন্টিগ্রেশন করে অঙ্কগুলো চলে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, ইফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লগ এক্স অ্যান্ড এফ ওয়ান ইকুয়াল টু 3, তাহলে ফাইন্ড এফ এক্স। এফ এক্সটা বার করতে হবে, কন্ডিশন দিয়েছে এফ ড্যাশ এক্সটা লগ এক্স আর এফ ওয়ানটা 3। আচ্ছা, এফ ড্যাশ এক্স লগ এক্স কথাটার মানে হচ্ছে ডিডিএক্স অফ এফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেটা হচ্ছে লগ এক্স। তাহলে এবার ডি অফ এফ এক্স একদিকে থাকলো আর লগ এক্স ইন্টু ডিএক্স করা হলো। নাও ইন্টিগ্রেটিং both sides dfx is equal to integration log x dx. This implies fx is equal to log x এর ইন্টিগ্রেশন। তো log x এর ইন্টিগ্রেশন তো করা যায় না, তাই বাই পার্টস করতে হবে। তাই বাই পার্টসে log x টা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর log x এর সময় কি গুণ আছে, 1 গুণ আছে, তাহলে 1টা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে হবে log x ইন্টিগ্রেশন 1 মানে শুধু dx আর কি, মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে ddx অফ log x ইন্টিগ্রেশন dx। ঠিক আছে, পুরোটার ওপর এই যে ইন্টিগ্রেশন তার জন্য dx। দিস ইজ ইকুয়াল টু x log x মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ 1/x, আর এখানে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর বাইরে dx টা এই dx। ঠিক আছে, x টা কেটে গেল, তাহলে x log x মাইনাস সেই ইন্টিগ্রেশন dx, তার মানে হচ্ছে x প্লাস কনস্ট্যান্ট c। এটা বেরোলো fx, কিন্তু fx এ একটা কনস্ট্যান্ট থেকে গেছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা। এই কনস্ট্যান্ট এলিমিনেট করার জন্য আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে f1 ইকুয়াল টু 3, মানে x এর ভ্যালু যখন 1, f এর ভ্যালু তখন 3। তাহলে পুটিং x ইকুয়াল টু 1 উই গেট, মানে f x ইকুয়াল টু 3, এই x টা হচ্ছে 1, তো পুটিং x ইকুয়াল টু 1 কি হবে, f1 is equal to 1 log 1 minus 1 plus c। আচ্ছা, f1 টা কি, f1 টা হচ্ছে 3, তাহলে 3 is equal to log 1 মানে হচ্ছে 0 minus 1 plus c, that is c is equal to 4। ঠিক আছে, তাই যে c equal to 4 বেরোলো, আর fx equal to এটা ছিল, তাহলে এখান থেকে এই দুটো থেকে কি পাওয়া যাবে, সো উই গেট fx equal to x log x, এই x log x minus x প্লাস c, c এর ভ্যালু কত বেরিয়েছে 4, তাই 4। ঠিক আছে, তাহলে এরকম টাইপের অঙ্ক যেখানে f dash x equal to log x, f dash x মানে হচ্ছে f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, যেহেতু ড্যাশ আছে তাই একবার ডেরিভেটিভ হয়েছে, ইকুয়াল টু log x, তো একদিকে dfx রেখে আর একদিকে x এর পার্টটা চলে গেল। এখানে fx মানে অ্যাকচুয়ালি y, ঠিক আছে, fx টাকে অ্যাকচুয়ালি y ধরা হয়, তো বাঁ দিকে y এর পার্টটা থাকছে, ডান দিকে x এর পার্টটা, তো ইন্টিগ্রেশন করে ডান দিকের ইন্টিগ্রেশন বাই পার্টস করে fx ইকুয়াল টু এটা এলো। এবার যেহেতু কন্ডিশন দেওয়া আছে f1 ইকুয়াল টু 3, তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখা গেল c এর ভ্যালুটা 4, তাই fx ইকুয়াল টু দিস। ঠিক আছে, ভেরিয়েবল সেপারেবল টাইপের খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, dy dx ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কোয়ার when x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 1। তো x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1 এটা পরে আসছি, আগে দেখা যাক ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দিয়েছে। dy dx ইকুয়াল টু x প্লাস y হোল স্কোয়ার, তো
প্রথমে দেখে মনে হবে যে এটা ভেরিয়েবল সেপারেট করা যাবে না। ভেরিয়েবল সেপারেট করা যাবে না এটা কারণে মনে হবে, কারণ এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে। তো ন্যাচারালি এক্স আর ওয়াই মাঝে প্লাস আছে, তো কি করে সেপারেট করা যাবে? সেপারেট করাটা পসিবল নয়, কারণ ডিওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসবে, ডিএক্সটা ডান দিকে যাবে। তো এইভাবে করতে গেলে কিন্তু সেপারেট করা যাবে না। তো এরকম টাইপের অঙ্কগুলো, যে অঙ্কগুলোতে এরকম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি থাকতো, সেইটাকে জেড ধরে নিতে হবে। তো লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। এবার এটাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1, ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, আর জেড কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিজেড ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এটা কি পাওয়া গেল? ডিজেড ডিএক্স মাইনাস 1। তো এই যে ডিজেড ডিএক্স মাইনাস 1টা পাওয়া গেল, এটা এই ইকুয়েশনে আমরা পুট করে দেবো। তাহলে পাওয়া যাবে ডিজেড ডিএক্স মাইনাস 1, ডিজেড ডিএক্স মাইনাস 1 ডিওয়াই ডিএক্স এর জায়গায়, সেটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াইটা কি ধরা হয়েছে? জেড, তো এটা ইকুয়াল টু জেড স্কোয়ার। নাও দিস ইমপ্লাইজ ডিজেড ডিএক্স is equal to 1 plus z square. This implies dz by 1 plus z square is equal to dx. এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। একদিকে থাকছে 1 plus z square, that is z এর টার্ম থাকছে, আর আরেকদিকে x থাকছে। তো এই 1 plus z square বাঁ দিকে চলে এলো, dx টা ডান দিকে চলে এলো। তাই এই বাঁ দিকে শুধুমাত্র z এর টার্ম থাকলো, ডান দিকে x এর টার্ম থাকলো। Now integrating both sides we get কি পাওয়া গেল? ইন্টিগ্রেশন dz by 1 plus z square integration dx. This implies 1 plus z square integration হচ্ছে tan inverse z, আর dx এর ইন্টিগ্রেশন x plus c। এবার z এর জায়গায় যেটা ধরা হয়েছে x প্লাস ওয়াই, z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই নেওয়া হয়েছিল, সেটা আমরা পুট করে দিলাম। ঠিক আছে, এবার এই যে কনস্ট্যান্টটা এলো, এই কনস্ট্যান্টটা এলিমিনেট করার জন্য এই কন্ডিশন দিয়েছে যে যখন হয় x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1, তাহলে যখন x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 1 এই ইকুয়েশনে পুট করে দেওয়া হোক। নাও আচ্ছা একই দিকে লিখছি। নাও given x equal to 0 আর y equal to 1, তাহলে এই যে tan x plus y আছে, তাহলে এখানে tan inverse x plus y আছে, তাহলে এখানে tan inverse হয়ে যাবে 0 plus 1 is equal to x plus c, that is 0 plus c implies tan inverse 1 is equal to c, that is c is equal to tan inverse 1 মানে pi by 4, 45 degree. Therefore solution of the differential equation is কি হবে? tan inverse x plus y is equal to x plus pi by 4. ঠিক আছে, তাহলে এরকম টাইপের অঙ্কগুলো যদি ব্র্যাকেটের ভেতরে এরকম x plus y और x minus y, মানে নেক্সট অঙ্ক দেখো এরকম টাইপের অঙ্ক আছে যে x minus y হোল স্কোয়ার dy dx is equal to 1। তো ক্লিয়ারলি x minus y টা যদি z দেওয়া হয়, let x minus y equal to z, এটাও ডেরিভেটিভ করলে এবার ডিফারেন্সিয়েটিং, এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে 1 minus dy dx equal to dz dx, that is dz dx is equal to হয়ে যাবে dy dx হয়ে যাবে
ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স। তো এই ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা যদি এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করলে কি পাওয়া যাবে, এক্স মাইনাস ওয়াইটাকে জেড নেওয়া হয়েছে, জেড স্কোয়ার ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ এই ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার। দিস ইমপ্লাইজ dz dx equal to 1 minus 1 by z square। তাহলে একদিকে সেই z এর টার্ম থাকছে আর একদিকে শুধু dz dx, দ্যাট ইজ এটাকে ভেরিয়েবল সেপারেট করলে কি হবে, একদিকে z টার্ম থাকছে আর একদিকে dz dx থাকছে, dx টা একদিকে নিয়ে যাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে এটা হয়ে যাবে 1 minus z square, ছিল কি dz dx equal to 1 minus 1 by z square। তো এটাকে লেখা যাবে 1 minus z square by z square। তো এবার হয়ে যাবে z square 1 minus z square dz is equal to dx। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করলে সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন বোথ সাইড, ঠিক আছে, ইন্টিগ্রেশন বোথ সাইডস। তো z স্কোয়ারটাকে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস z স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস z স্কোয়ার dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx। দিস ইমপ্লাইজ, আচ্ছা এটাকে 1 বাই 1 মাইনাস z স্কোয়ার, আর এটা z স্কোয়ার মাইনাস 1 মাইনাস কমন নিলে তো 1 মাইনাস z স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, একটা স্টেপ এইটা, আচ্ছা একটা স্টেপ করে দিই, 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস কমন নেওয়া হলো, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন 1 by 2a মানে 1 by 2 log 1 minus z by 1 plus z minus z equal to x plus c। ঠিক আছে, না উপরে তো প্লাস হয় 1 plus x by z minus 1, actually z minus 1 z plus a plus z by z minus a। ঠিক আছে, তো কি জানা ছিল 1 by 2, তো এটা 1 minus z হয়, দেখ এটা ভুল হয়েছে একটু, এটা 1 by 1 minus z স্কোয়ার, এটা হবে 1 by 2 log 1 minus z by 1 plus z। ঠিক আছে, না ওপরে প্লাস হবে 1 z এরকম মাইনাস z is equal to x plus c। তো z টা কি ধরা হয়েছে, z টা ধরা হয়েছে log, z টা ধরা হয়েছিল এখানে অঙ্কতে x minus y, তো এখানে হয়ে যাবে 1 plus x minus y by 1 minus x minus y, তো মাইনাস আছে 1, এটা হয়ে গেল minus x minus y is equal to x plus c implies 1 by half log 1 plus x minus y 1 minus x plus y। ঠিক আছে, তো এটা ডান দিকে নিয়ে গেলে হবে কত, 2x মাইনাস মাইনাস এ প্লাস, বাঁ দিকে ডান দিকে মাইনাস প্লাস সি। ঠিক আছে, তো এই হচ্ছে রেজাল্ট। আর অন্যভাবে করতে পারো, অন্যভাবে যদি করতে চাও সেটাও পসিবল, তো উত্তর এটাই আসবে। ঠিক আছে, অন্যভাবে করা যেতে পারে, এটাকে মাইনাস কমন নিলে আসবে 1 মাইনাস জেড স্কোয়ার
এখান থেকে এটাও করতে পারো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এখান থেকে ইন্টিগ্রেশন, এখানে মাইনাস যদি কমন না হয় তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, ঠিক আছে, মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, তাহলে এভাবে ইন্টিগ্রেশন করে বের করতে পারবে। ঠিক আছে, আলটিমেটলি উত্তর একটা আসবে, দুটোতেই একই উত্তর আসবে, সেম উত্তর আসবে। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে যদি কোনো একটা অঙ্কতে এক্স প্লাস ওয়াইটার ভেতরে কোনো একটা জায়গার মানে এমন একটা জায়গায় থাকলো যেখান থেকে বার করাটা পসিবল নয়। যেমন আর একটা অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কটা তোমরা করবে, সেক এক্স প্লাস ওয়াই। এই অঙ্কর ক্ষেত্রে সেকের ভেতরে এক্স প্লাস ওয়াই আছে, সেকটাকে 1/cos করে যদি মনে করো যে সেকটাকে তুমি মনে করলে যে সেক এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু করলে 1/cos এক্স প্লাস ওয়াই করে 1/cos এর ফর্মুলা যদি ইচ্ছে হলো ভাঙতে, তাহলে cos x cos y মাইনাস sin x sin y, তাহলে এইভাবে যদি করতে চাও তাহলে দেখবে যে ভেরিয়েবল সেপারেট হচ্ছে না, ভেরিয়েবল সেপারেট করে করা যাচ্ছে না। তো এটার ক্ষেত্রেও এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ধরতে হবে, যে অঙ্কটা করতে হবে। তো ভেরিয়েবল সেপারেট টাইপের এরকম কিছু অঙ্ক তোমাদের এক্সারসাইজে আছে। আর একটা অঙ্ক আমি দেখছি দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই। তাহলে এইখানে 2x মাইনাস ওয়াই আছে, ক্লিয়ারলি এখানে যেহেতু যদি 1টা না থাকতো, যদি অঙ্কটা এরকম থাকতো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই, তো এটা তো এরকম একটা অঙ্ক তো আমি একটু আগে করালাম, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x ইন্টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ডিওয়াই বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার 2x ডিএক্স। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা উপরে গেলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ই টু দি পাওয়ার 2x ডিএক্স, ইন্টিগ্রেশন করলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে একটা 1 আছে, তো ভেরিয়েবল সেপারেট হবে না, এটার ক্ষেত্রে 2x মাইনাস ওয়াইটাকে জেড ধরতে হবে, তবে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশনের অঙ্কগুলোর অনেক অঙ্ক আছে, এক্সারসাইজের অনেক অঙ্ক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর প্রবলেম হলে আমাকে বলো গ্রুপে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, আমি আরো অঙ্ক শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমাদের যে কটা অঙ্ক করালাম এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে এক্সারসাইজের অঙ্কগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।